যে এখানে ভালো কাজের মূল্যায়ন হয় না, প্রতিনিয়ত মিথ্যাচার হয়, পুরস্কারগুলো দেয়, পক্ষপাতিত্ব করে। মন যেন এক মায়াবী পাখি, তার বন্দি রাখা যায় না। যারা বলে তাদের আমার মনে হয় যে জ্ঞান সীমিত। কারণ হচ্ছে যে যখন আমি গান শুরু করেছি তখন তো ভিজুয়াল মিডিয়া খুব একটা পপুলার ছিল না, আর অ্যাভেলেবলও ছিল না। লাল বেনারসি হিট হয়েছে, কিংবা আমার ভালোবাসা তোমাকে পেলে হবে পূর্ণ হিট হয়েছে, তখন তো চ্যানেলেই ছিল না, এটিএন বাংলা ছিল না, শুধু বিটিভি ছিল। 6 মাসে 3 মাসে 9 মাসে একটা গান করেছি, তখন তো শুধু অডিও ক্যাসেট ছিল। সেই ক্যাসেট শুনেই তো গান পপুলার হয়েছে। তো এই কথার তো ভিত্তি নেই। পোস্টার তো ছিল, পোস্টার তো ধরেন হিউজ ছিল না, 5,000 10,000 17 কোটি লোকের দেশে 10,000 পোস্টার, হয়তো 10,000 ক্যাসেটের দোকানে থেকে মানুষ আবার কিনে নিয়ে যেত বাসায়। তো সেটা কি খুব এনাফ ছিল? সৌন্দর্যের প্রতি সচেতন না হলে সিনেমার নায়ক হলেন কেন? না, সিনেমার নায়ক ধরেন এটা একটা বলতে পারেন যে আমি যদি রিয়েলি আপনাকে যেটি মিন করে কাজটা করেছি, যে আমি যখন 1500 গানের গায়ক 1400 গানের গায়ক তখন আমি নায়ক হয়েছি। কিন্তু তখন তো আমার এক্সপেরিমেন্ট করারই সময়, যখন আমি গায়ক হিসেবে অ্যাস্টাবলিশড। সুরের আকাশে তো আমার 1500 গান তো আপনি ইরেজ করার স্কোপ। তাহলে আপনি যে এক্সপেরিমেন্টটা করেছেন সেই এক্সপেরিমেন্টে আপনি ধরা খেয়েছেন, ফ্লপ করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ধরা খাইনি, এইভাবেই ভালোবাসা করলাম। সেটা প্রত্যেকটা সিনেমা হলের যারা ব্যবসা করে জানে যে ছবিটা সুপারহিট ছিল। এবং বৃদ্ধাশ্রম করেছি, বৃদ্ধাশ্রমও ভালো গেছে। এবং সমসাময়িককালের একমাত্র ছবি যেটা সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সমাজকে সামাজিক অবক্ষয়ের মূল্যবোধের উপর ছবি। এবং আমি শিল্পী হিসেবেও প্রাউড ফিল করি যে আমি ফার্স্ট একটা মুভি ডিরেকশন দিয়েছি যেটা সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকে সমাজকে রেস্কিউ করার জন্য একটা মেসেজ নিয়ে আমি এসেছি। সো এই যে মনে করেন বিষয়গুলো, এগুলো তো আসলে মানে আমি মনে করি যে সুস্থ সমাজে ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটিভ হওয়া উচিত। আপনার কি ধারণা যে এটা সুস্থ সমাজ? না, কিছুটা অসুস্থতা তো অবশ্যই আছে। সেই অসুস্থতাগুলো কি কি বলে আপনার কাছে মনে হয়? প্রথম অসুস্থতা হচ্ছে যে এখানে ভালো কাজের মূল্যায়ন হয় না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে প্রতিনিয়ত মিথ্যাচার হয়, পুরস্কারগুলো দেয়, পক্ষপাতিত্ব করে। তো শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বলছি, হ্যাঁ। আর তৃতীয়ত বলছি যে এত বেশি আমরা মানে অল্পতে বিক্রি হয়ে যাই, যেটা খুব দুঃখজনক। এবং মিথ্যাচার করি, যেটা আসলেই বিবেক বর্জিত এবং আমার কাছে মনে হয় সুস্থ মানুষের একেবারেই কোনোভাবে লক্ষণ হতে পারে না। এই শোতে এসে এই সময় এই জায়গায় বসে এই কথাবার্তার পর যে গানটি গাইতে মন চাইছে সেই গানটি একটু এখন আর কি গান করবো, এখন আপনার সাথে কথা বলেই ভালো লাগছে। আপনি অনেক গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা আপনার কণ্ঠ শুনতে চায়, তাদের আমি বঞ্চিত করতে পারি না। মন যেন এক মায়াবী পাখি, তার বন্দি রাখা যায় না। মন যেন এক মায়াবী পাখি, তার বন্দি রাখা যায় না। ছুটে সে যেখানে আছে ভালোবাসার ঠিকানা। মন যেন এক মায়াবী পাখি, তার বন্দি রাখা যায় না।